আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বিগত দিনে আমি এটা আরও অনেকবার ট্রাই করলেও কোনোবার হয়নি, কিন্তু এবার আপনাদের ভালোবাসা আর শুভকামনা দোয়ায় আমি এত ভালো করে সাকসেসফুলতা অর্জন করেছি যে মানে মেডেল পাওয়ার মতো। যাই হোক, চলেন তাহলে কি করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করে। জমকালো একটা নাস্তা সারলাম সন্ধ্যার সময়, আলহামদুলিল্লাহ। তো জমকালো নাস্তা সারার জন্য আজকে যেটা করতে হবে, আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটু তেল আর লবণ দিয়ে নিয়েছি। কেউ যদি চান একটু চিনি দিতে পারেন। চিনি দিলে যেটা হবে, আমি চিনি দেইনি, চিনি দিলেও কিন্তু ভালো, তো আমি দিব না। আমার কাছে এখন যেহেতু আমি পুরি বানাবো, পুরির মধ্যে চিনিটা আমার কাছে মনে হচ্ছে যায় না, সেজন্য আমি দেইনি। তো সব কিছু দিয়ে তেলটা ভালো করে আটার সাথে মেখে নিয়ে তারপরে একটু একটু করে পানি দিব, একটু একটু করে একদমই পারফেক্ট একটা ডো বানিয়ে নেব। তো এই ডোটা বানাবেন, এটা কিন্তু খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্ত হবে না। যদি এটা হচ্ছে সব থেকে বড় জিনিস যে আপনার ডোটা কেমন হচ্ছে, না হলে কিন্তু পুরির ভিতরে যে পুর সেটা কিন্তু বের হয়ে যাবে। তো একটু একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে 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 যত বেশি মাখামাখি করবেন তত বেশি ডোটা সুন্দর হবে। এই পর্যায়ে আপনি এটা রেস্টে রেখে দিবেন আর চলে আসবেন ডাল রান্না করার জন্য। ওটাও পাশে রেস্টে থাকবে, আর ডাল বসিয়ে দিয়ে আপনি চাইলে ঘুম টুম পাড়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ এটার ডাল হতে কিন্তু সময় লাগে। তো ডো আমি যতটুকু করেছি, ডাল নিয়েছে তার 4 ডবল, বেশি হয়ে গেছে। তো বেশি হয়ে গেলেও সমস্যা নাই, এটা আমি কিমা করার পরেও আমি এটা ডিপে রেখে খেতে পারবো। তো ডালটা ভালো করে ধুয়ে এখানে আমি চুলায় বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের শুধু কালারের জন্য দিয়েছি। আপনারা যদি চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই পর্যায়ে যেটা হয়েছে, পানি এই যে শুকিয়ে আসছে আর অল্প আছে। এখন আমি কিন্তু এখানে লবণ টবণ কোনো কিছুই দেইনি। তো লবণ আগে কিন্তু আপনারা তেল দিবেন না, এখানে আমি সামান্য একটু তেল দিয়ে ফোড়ন দিব। আমি অনেক জায়গায় দেখেছি একদমই তেল দেয়ই না, ফোড়ন দেয় না। তো আমি কিন্তু ফোড়ন দিব, ফোড়ন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি রসুনটা ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু আমার ডালটা বেশি, আমি একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি ডালটা দিয়ে দিব। ডাল দিয়ে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হালকা হাতে নাড়াচাড়া করতেই হবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করতে করতে যখন এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও ঝুরঝুরে হবে। আমার এটা এখনও ঝুরঝুরে হয়নি পরিমাণ মতো। এই টাইপের হয়ে যাবে যখন, তখন এটা নামিয়ে নেবেন। ঝুরঝুরে না হলেও কিন্তু ডোর ভিতরে যখন আপনি এই পুরটা দিবেন তখন এটা বের হয়ে আসবে। তো এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু ডালটা আপনার ঝুরঝুরে করতে হবে। আর এগুলো কিন্তু আপনি ফ্রোজেন করতে পারবেন 6 মাস, 1 বছর। 1 বছরটা বেশি হয়ে গেছে, 6 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে, নর্মাল রাখলে খেতে পারবেন না। তো যাই হোক, এখানে হাত দিয়ে কতক্ষণ পিড়ার বেলেন দিয়ে করার চেষ্টা করেছি কোনভাবে পারবো। আর এমনিতেও কিন্তু আমার হাতে রুটি কখনো গোল হয় না, রুটি সবসময় মানচিত্রের মতো হয়ে যায়। তো এটাও আর তার ঊর্ধ্বে নয়, এটাও সেই এরকম একদিকে কোনা বের হয়ে গেছে, একদিকে লেজ বের হয়ে গেছে। সব কিছু 2-4 দিকে যাওয়ার পরেও তাদের কোনো সমস্যা নাই, আপনারা শুধু দেখেন কিভাবে পুর না বের হয়ে যায়। যাই হোক, লেজ বের হয়ে গেলেও সমস্যা নাই। তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গোল হয়ে গেছে, কিন্তু গোলটা যখন আমি বেলেন দিয়ে বেলতে যাব তখন দেখবেন কোনা বের হয়ে গেছে। তো এইভাবে করে আমি গিয়ে এই তো হয়ে গেছে আমার। এখানে আমি দুইটা আগে বেলেন দিয়ে করে নিয়েছি, কোনো সমস্যা হয় নাই, একদম সুন্দর স্মুথ হয়েছে। আর তারপরে যেটা করেছি সেটা হচ্ছে পিঠার মধ্যে রেখে হাত দিয়ে চেপে 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 আমি বড় করে নিয়েছি পুর দেওয়ার পরে। তো অবশ্যই কিন্তু এই যে পুরটা পরিমাণ মতো দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নেবেন। গোল করে নিয়ে এই যে মুখটা এভাবে বটে চটে দিবেন, দেওয়ার পরে এবার বেলেন দিয়ে বেলে নিলেই হয়ে গেছে। তো এটা আসলে দেখা যাচ্ছে হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু অনেক সময় লেগেছে এটা করার জন্য। সবারই আমার কাছে মনে হয় যারা একদমই মাঝে মাঝে করে আমার মতো, তাদের কিন্তু একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো হয়ে গেছে আমার সবগুলাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে কয়টা পুরি বানিয়েছি সব কয়টা পুরি যেভাবে ফুলে উঠতেছিল সবগুলোই আমি স্লো মোশনে দেখাই। এত সুন্দর করে মাশাআল্লাহ আমার পুরিগুলো ফুলে উঠেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো সবগুলো তো দেখানো সম্ভব হয়নি, ভিডিও এত লং করা যাবে না, যতটুকু সম্ভব চেষ্টা করেছে ছোট করার জন্য। তো আমি যখন ডো করেছি তখন কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার দেইনি। বেকিং পাউডার না দিয়ে আপনারা চেষ্টা করবেন আর যখন পুরি বানাবেন তার আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে রেস্টে রাখার জন্য। যদি একদমই না পারেন তাহলে 15 মিনিট রেস্টে রাখবেন। রেস্টে রাখলে আপনার বেকিং পাউডারের কোনো টেনশনই করতে হবে না। যাই হোক, এই তো হয়ে যাচ্ছে আমার পুরিগুলো। আমার যে কয়টা পুরি হয়েছে আমার মনে নেই, যা হয়েছে সবগুলোই এক বসাতে খাওয়া দাওয়া শেষ। এই তো এটা আবার লম্বা হয়েছে।
তো যাই হোক, পুরি বানানো শেষ। এখন পুরির সাথে আমার কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজ না হলে চলবেই না। আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ আর বিট লবণ দিয়ে খাবো, আর আমার বর আমার ছেলে হচ্ছে সস দিয়ে খাবে। আর কাঁচামরিচটা শুধু শোর জন্য দিয়েছি, একটু গার্নিশ করলাম এই আর কি। আপনারা কেউ চাইলে একটু কাঁচামরিচ দিয়েও খেতে পারেন। আর যদি কারো বাসায় সন্ধ্যার নাস্তা না হয়, তারা চাইলে আমার বাসায় চলেও আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখনও আপনাদের করে খাওয়াতে পারবো, হাত একদম পাকা হয়ে গেছে আজকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ।